বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে মাসে পেনশন হিসেবে 1000 টাকা করে পেত এবং যাদের নাম এখনও ওই সমস্ত প্রকল্পগুলোতে রয়েছে, যারা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে, তাদের জন্য অত্যন্ত সুখবর। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এবার থেকে কিন্তু 1000-এর পরিবর্তে 1500 টাকা করে পাবেন, অর্থাৎ 500 টাকা করে এই তিনটি প্রকল্পেতে বাড়ানো হয়েছে। কবে থেকে এই বর্ধিত ভাতা অর্থাৎ 1500 টাকা করে পাবেন, কোন মাস থেকে, কারা কারা পাবে, কারা কারা পাবে না, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা 500 করে বাড়ল, আগস্ট থেকেই কার্যকর। নতুন সরকারের প্রতিশ্রুতি মতোই বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাড়ানো হলো। 1000 টাকা থেকে বাড়িয়ে এই ভাতা 1500 টাকা করা হয়েছে। আগস্ট থেকেই কার্যকর হবে। উপভোক্তারা পাবেন সেপ্টেম্বরে। দেখতে পাচ্ছেন, আগস্ট মাস থেকে এই যে বর্ধিত ভাতা এটাকে কার্যকর করা হবে এবং 1500 টাকা করে পাবে সেপ্টেম্বর মাস থেকে। মুখ্যমন্ত্রী রাতেই এক্স হ্যান্ডেলে এই ব্যাপারে পোস্ট করেন। তিনি লেখেন, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এবং রাজ্য সরকারের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে অ্যাকাউন্টে এই বর্ধিত অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানান। তাহলে যে 1500 টাকা করে দেওয়া হবে এটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এবং 1 সেপ্টেম্বর থেকে এই যে 1500 টাকা করে ভাতা তিনটি প্রকল্পে দিয়ে দেওয়া হবে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে। এদিন পঞ্চায়েত দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় তিনটি পেনশন প্রকল্পেও মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। জাতীয় কর্মসূচির মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পে উপভোক্তারা প্রতি মাসে বাড়তি 500 টাকা করে পাবেন। আগের মতোই ডিবিটির ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বাড়তি আর্থিক ব্যয়ের দায়ভার দপ্তরের 2026-27 অর্থবর্ষের বাজেট থেকেই কিন্তু করা হবে। বাজেটে বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা বাড়ানোর যে প্রস্তাব সেটা কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিয়েছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন, আগস্ট মাস থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 500 টাকা করে বর্ধিত করার যে প্রয়াসটা সেটা আগস্ট মাস থেকে কার্যকর হবে এবং এই 1500 টাকা করে 1000-এর পরিবর্তে যে 1500 টাকা এটা সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এবারে জেনে নেব কারা পাবে কারা পাবে না। যে সমস্ত যোগ্য উপভোক্তা রয়েছে তারা পাবে, সাথে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি পাবেন। আপনি যোগ্য উপভোক্তা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতায় বলুন বা প্রতিবন্ধী ভাতায় নাম নথিভুক্ত থাকলেও যদি ডিবিটির না লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনি এই তিনটে প্রকল্পে বর্ধিত ভাতা অর্থাৎ 1500 টাকা করে যেটা সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হবে সেই টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে এবং ডিবিটি লিঙ্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনার স্থানীয় ব্যাংকে অ্যাকাউন্টে ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করলে তারা ডিবিটি লিঙ্ক করিয়ে দেবেন। আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় টাকা পেয়ে থাকেন প্রতি মাসে মাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।